হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল আজকে সাইড যাচ্ছি, বাট আজকে সকালটা মানে একটু পেটে গন্ডগোল করছে। কারণ সকালে ধরো ডেলি একটা অভ্যেস হয়ে আছে, হ্যাবিট হয়ে আছে যে সকালে লাল চা আর মুড়ি খাই। বাট আজকে মানে চা ছিল না, সেজন্য আলু আর মুড়ি খেতে হয়েছে, সেজন্য একটু গন্ডগোল করছে। মুম্বাইয়ের দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে ভাই বোঝাই যাচ্ছে না। আমার একটু ঠান্ডাও লেগেছে, গলা বসে যাচ্ছে বারে বারে। ভাই এমনভাবে কাটছে, মানে কি করে কাটছে আমি নিজেই বুঝতে পারছি না। সকাল থেকে রাত অবধি কাজ করো, মানে কাজের সাইডে থাকো, যা একটু কষ্ট মষ্ট করে রাত্রে চোখ বন্ধ করো, যা আবার সেই সকাল। মানে ডেলি ডেলি তোমার একটাই লাইফ, ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ার্কিং, আর কিছুই না। রুম থেকে বেরিয়ে এখানে দুটো দোকান আছে, মানে কাঁচা ফুলের দোকান। দেখো যত রকম ফুল এখানে সব আছে, সব কাঁচা ফুল। আর মানে খুশবুতে দেখো কত মৌমাছি এখানে এসেছে। ভাই দেখো চারিদিকে কত মানুষ, দেখো কত ভিড়, এইদিকে সামনে পিছনে চারিদিকে কত মানুষ। বাট আমার একটু লজ্জা করে না ভাই, কেন কেন মানে বাঙালি সেই জন্য মনে হয়, কারণ এটা তো বাংলা বোঝে না, আর আমি তো বাংলায় কথা বলছি আর সব হিন্দিতে। বাট তাও অনেকজনা কনফিডেন্স পাই না। বাট আমি সেটা করে দিচ্ছি, মানে বলে দিচ্ছি একটা নাগা চলেঙ্গে চলি। আর ভাই এই ঋতু পরিবর্তন, মানে সকল মানুষের ভাই যখন ঋতু পরিবর্তন হয় তখন ভাই ঠান্ডা জ্বর হয়। দেখো শীত শীত চলে গেল, এবার গরম আসছে, সেই জন্য আমার ঠান্ডা লেগে গেছে। আমার বলে কি 80% মানুষের এই টাইমটা মানে শরীর খারাপ হবে, ঠান্ডা জ্বর হবেই। আমি চলে যাচ্ছি সাইড, আর আমি আছি এখন লেবার ক্যাম্পার এখানে দাঁড়িয়ে আছি, লেবার ক্যাম্পের এখানে। আর এখানে আমার পরাঞ্চি বাঁধার লোক আসছে, তারা পরাঞ্চি বাঁধবে, অপর অব্দি 7 মাল অব্দি বাঁধা আছে, তার উপরে বাঁধবে, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। আর বাদ বাকি সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। বাট একটু প্রবলেম, সকাল সকাল একটু সাবদের সাথে একটু বকাবকি হয়ে গেল, কারণ আমি মানে অনেকদিন সহ্য করছিলাম, সেজন্য একটু মানে দিলাম। ব্যাপার হচ্ছে যে রাত্রে আমি সকালের কথা বলছি, প্রথমে সকাল থেকে সন্ধে অবধি লিফট পাওয়া যাচ্ছে না। লিফটের কাজ, লিফটে অন্যজনা মাল তুলছে। তাহলে এবার আমাকে সকাল 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 6টা থেকে 9টা অবধি আমাকে তুলতে হবে, অবশ্যই এটাই আমার টাইম। আমি 6টা থেকে 9টা অবধি টাইম চেয়ে নিয়েছি সাপদেরকে, সেটাও আমি পাচ্ছি না। একদিন দিয়ে মানে যে লিফট চালাই সে একদিন করে কোথায় চলে যাচ্ছে, বলছে আমাকে ইঁদুরে কামড়িয়েছে, নাহলে আমার শালিকে দেখতে যাবো, এরকম এরকম বানা করছে, হলো না। আবার এই পানি মারার টাইম সকালে 9টার সময় ধরো কাজে লেগে যাচ্ছে, তারপরে তো আর পানি মারা হবে না। আর তার আগে পানি মারলেও দেয়ালে সেরকম পানি টানছে না, সেরকম পানি মারার মানে হচ্ছে না, কারণ লেবার এখন কম আছে আপাতত। তাই আমি পানি মারার টাইমও আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে আমি চেয়ে নিয়েছি। সেই টাইমেও কেউ মোটর চালু করছে না, সেই জন্য একটু বকাবকি হলো। আপনি বলেন কাজ করছি, আমি কাজ করছি বলবো, না আপনি বলেন কি কি বলবেন, আমি কাজ করছি না। দেখো মাল মারা দেখো, আপনি আমার লেবার গিলা বেশ। আমি বলছি আশরাফ, এতেই কি কি দিয়েছো? কেমিক্যাল দিয়েছি, ফাইবার দিয়েছি, পানি দিয়েছি, দিয়ে মাল মিক্স করি, মিস্ত্রি থেকে দিচ্ছি জোগাড়, এদিকে প্লেটটা চলছে। মিস্ত্রিরা মজায় মজায় মারছে তোমার? আমাদের যা কষ্ট হচ্ছে, কি করবো, লেবার মানুষ। ঠিক আছে, ওকে। দেখো চারিদিকে ধোঁয়া ধোঁয়া লাগছে, দেখো চারিদিকে একটা ধুমোর মতো উড়ে যাচ্ছে, বুঝতে পারছো দেখে? এই দেখো দেখা যাচ্ছে, দেখো ধুমোর মতো। এই জিনিসটা কি জানো, এটা মানে মুম্বাইয়ে একটা মেশিন আছে, সেই মেশিনে কেরোসিন তেল ভরে কেরোসিন তেলের ধোঁয়া দেয়, মানে মশা তাড়াবার জন্য। চারিদিকে ধোঁয়া দেয়, মেশিন চলছে, দেখো আওয়াজ একটা আসছে, শুনতে পাচ্ছ? ওই দেখো দেখো দূরে দেখো ধোঁয়া মারছে মেশিনে করে, দেখো মনে হচ্ছে আগুন লেগে গেছে চারিদিকে মনে হচ্ছে। বাট আসলে না, এটা ধোঁয়া মারা হচ্ছে, কেরোসিন তেলের মেশিন দিয়ে ধোঁয়া মারা হচ্ছে। আমি যখন ভাই প্রথম মুম্বাই আসি 2019 এসেছিলাম ভাই, এরকমভাবে আমি মানে একটা গন্ধ পাচ্ছিলাম, আর চারিদিকে ধোঁয়া, মানে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না। আমি মনে করেছি আগুন লেগে গেছে বিল্ডিংয়ে, আমি মনে করেছিলাম।
বাট আসলে না, এটা মানে এক ধরনের মেশিন, অনেকটাই বড় মেশিনটা। মানে এর ভেতরে কেরোসিন তেল দিয়ে চারিদিকে ধোয়া করা হয় যেন মশাগুলো পালিয়ে যায় এরকম। মানে মাসে একবার করে বা সপ্তাহে একবার করে দেওয়া হয় মনে হয়, প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা জায়গায়। এটা সরকারের তরফ থেকে দেওয়া হয়, মানে কোনো প্রাইভেট কোম্পানি দেয় না মনে হয়, মানে সরকারাই এগুলো দেয়। এখানে সাহেব ধার বানাচ্ছে, পানি বডি বানাচ্ছে এখানে। এটা আমাদের মিস্ত্রি সাহেব। হ্যালো গাইস, সাহেব নয়, সাহেব আলম। সাহেব আলম, সাহেব আলম আরেকটা নাম নাকি? আরেকটা নাম সাহেব আলম, হ্যাঁ আরেকটা নাম। হ্যাঁ, ও এটা নতুন নাম গো। রেখেছো না আগে হয়ে গেছে? আচ্ছা, না, একটু নতুন রাখলাম। কি করছো? বসে আছি। কি করছো? বলবো হাই ডলি গেছে। কি হচ্ছে? ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে? হ্যাঁ। কেমন দিবা? কেমন জামাল বলছে, ও বলছে আব্বা দেখে নেবে। মারবে আব্বা। আহা, আব্বা মারবে। স্যার। বলো দর্শকদেরকে কিছু বলো, মনের কথা, দুঃখের কথা, সুখের কথা, যা বলবো। বলবে, বলবে। বলো কেন? এটা আমাদের মিস্ত্রি কিছু বলবে। মুম্বাইয়ের ব্যাপারে, মুম্বাইয়ের ব্যাপারে যা বলবো। মুম্বাই কেমন? বলবে কেন? হ্যাঁ মিস্ত্রি, কিছু বলবো মুম্বাইয়ের ব্যাপারে? কি আর বলবো রে ভাই, খাটতে খাটতে জিন্দগি গেল। জীবন গেল, জীবন গেল। চারবের মতো হাল। হ্যাঁ। মুম্বাই বিল্ডিং এ হ্যারি পটার। হ্যারি পটার, হ্যারি পটার কিছু বলবে? হ্যারি পটার ম্যাজিক। হ্যারি পটার হ্যারি পটার আমি তো বলছি। আমি তো কি বলবো? মুঠিয়া দে রে। কি নেব মিস্ত্রি? হ্যাঁ, কি নেব? মুঠিয়া নেবো গো। খেয়ে নেব। মুঠিয়া নেবো। এটার হাইট কত বাড়বে লাগবা? হ্যাঁ দেখো। কখন যাবে? দেখো। এমনি দেখছি, মানে কত যাবে সেটা দেখছি। ভাই আমি এখন এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। সারা দিন ভাই মানে লেবার মিস্ত্রি পেছু পেছু দৌড়তে দৌড়তে এলে যাই। ভাই বোম্বাই লাইফ বিশাল কষ্ট। সকালে সকালে বেরোবা, একবারে রাত পর্যন্ত পুরো দিন স্ট্রাগল করো, কাজের পিছনে পিছনে দৌড়ো, রাত্রে বেলায় সেটাকে নিয়ে আবার মানে ভাবো পরের দিন কি করাবে, রাত্রে হিসাবগুলো ক্লিয়ার করো, ওরকম ভাবে ঘুমিয়ে পড়ো, আবার সকাল আবার সেই একই কাজ ডেলি ডেলি। মানে কিভাবে দিন কাটবে কিছুই বুঝতে পারা যাবে না কাজের সাইডে সাইডে। আমি অনেক সময় ভাবি, অনেক লেবার মিস্ত্রির আমি কষ্ট দেখি। দিয়ে এখানে মানে সাপ চলে এসেছিল, সেই জন্য ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হয়েছে। বাট আমি যখন মানে ভাবি যে নিজের কষ্ট ভুলে যাই, কি করে জানো, মানে অনেক লেবার মিস্ত্রিকে দেখি কাজ করতে, তারা কিভাবে মেহনত করছে সারা দিন রাত, তারা তো আমার চেয়েও কষ্টে আছে, এরকম ভেবে সবকিছু ভুলে যাই, এরকম ব্যাপার। আর আমার আব্বারা এমনিতে মানে অনেক কষ্ট করেছে, কারণ আমার আব্বারা এটা বোম্বাইয়ের মানুষরা বুঝবা, যারা লেবার মিস্ত্রি তারাই বুঝবা, ঠিকাদাররা। আব্বারা 16 টাকা 17 টাকা 30 টাকা মানে দিনে মানে একদিন কাজ করলে 16 টাকা বা 30 টাকা পাওয়া গেত। সেই সময়ে কাজ করেছে, সেই সময় 16 টাকা 17 টাকা এই সময়ে কাজ করেছে। মানে কাহিনীগুলো সব আমাকে বলেছে, আমি শুনেছি, আমাকে তো বলেনি, মানে কাউকে বলতো, আমি পাশে থাকতাম শুনতাম। বেশি হলো মনের মধ্যে ভাবতাম যে এত কম জিনিসে কাজ করেছে, বোম্বাইতে অনেক কষ্ট, তাহলে আমার আব্বারা চাচারা কত অনেক কষ্ট করেছে, এরকম মানে সবসময় ভাবি। আর ভাই সত্যি বলতে গেলে আমার আব্বা চাচাদের মতো আমি কষ্ট অতটাও করতে পারবো না, বাট নিজেকে চেষ্টা করি। যখনই আমাকে মানে একটু আলসে আলসে টাইপ লাগে, নিজের মনকে বোঝাই যে না, আলসিগিরি করলে হবে না, একটু স্ট্রাগল করতে হবে, দুনিয়াতে যত মেহনত করবো, যত কষ্ট করবো, সাকসেস ততই এগিয়ে যাবে, এরকম মনে হয়। সেজন্যই আমি চেষ্টা করি না লয়, সব জিনিস শেখার চেষ্টা করি। কোনো মানুষ দেখো একদিনে শিখে যায় না, কোনো মানুষই কাঁচা থাকে না সারা জীবন, কোনো মানুষই সারা জীবন একই থাকে না।
ভাই সেটা হচ্ছে নিজের ওপরে, তুমি কীভাবে নিজেকে চেঞ্জ করবে, তোমার স্ট্রাগলের ওপর নির্ভর। তুমি যদি সেটাকে ভালো হয়ে বুঝে সুঝে যদি নিজেকে বুঝতে পারো, তাহলে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। আর যদি ভাই এমনি ছেড়ে দাও, কোনো সময় বুঝতে পারবে না। 11 মালা প্লাস্টার, এই ডক থেকে এই ফেস থেকে এই ফেস পর্যন্ত 4টে মিস্ত্রিতে আছে 4 দিন লাগলো। আর নিচে এখন অনেক মাল জমে আছে। আসল ব্যাপার জায়গাটা যে নিচে আছে, জায়গাটা মানে যত তোমার আরসিসির মাল পড়ে আছে, আর এই শিকগুলো দেখছো এগুলো সলিয়া সব বেরিয়ে আছে, বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো মানে জমে গেছে পুরো মাল আগে হয়ে। সেজন্য আমি সাপদেরকে বলেছি যে এখানে মাল তোলা যাবে না, সলিয়ার উপরে পড়লে ফাওড়াও চালানো যাবে না। এটা যদি ব্যবস্থা করে তুলে দাও তাহলে আমি ক্লিয়ারভাবে তুলে নিতে পারবো, বাট তার আগে পারবো না। তা বলেছে হ্যাঁ জিসিবি এনে তুলবে, তো এখন তো হবে না, সেই জন্য অনেক মাল নষ্ট হচ্ছে, মানে তোলা যাচ্ছে না, বাট যতটা পাচ্ছি তুলে নিচ্ছি। দেখো যেমন এখানে অনেক মাল নষ্ট হয়ে গেছে। এবার এগুলোতে সব কাঁকড় বালি আছে, এগুলো ভরে বস্তায় ভরে সাইডে রাখছি। আর প্লাস্টার পুরো কমপ্লিট। এখানে আরএমসি গাড়ি আছে, আর ওটা যে দেখছো ওটাতে মাল ভরে নিয়ে যায়। ওটাতে মানে এই উপর থেকে ক্রেন আসবে, উপর থেকে ক্রেন, ওই দেখো ক্রেনে ঝুলিয়ে এটাকে তুলে নেবে, মাল দিয়ে ছাদে ঢালা হবে, মানে ভরাই চলছে। ওই দেখো ক্রেনও চালাচ্ছে, দেখো ওই মানুষটা যেটা দেখছো এখানে আছে, এর কাছে হকি টকি আছে। দেখো এই ক্রেন ওপর থেকে নেমে গেছে, এবার এটাতে আরএমসির মাল ঢালবে, দিয়ে উপরে তোলা হবে। আজকের দিনটা এরকমভাবে কেটে গেল কাজ কামের মধ্যেই। এখন সন্ধ্যা হয়ে গেছে আর কাজ আজকের মতো শেষ। আর আমি যাচ্ছি এখন, রাস্তায় চলছি, এখন যাবো এখন একটা পাংখার দোকানে, কারণ দুটো নতুন লেবার এসছে, ওদেরকে একটা রুম দিয়েছি, বাট এখন সেখানে পাংখা নেই আর খুবই গরম পড়েছে, সেই জন্য তাদেরকে পাংখা তো দিতেই হবে। এই ফ্যানটা নিলাম, कितना का है, कितना का आएगा? 900 आएगा, ठीक है। इसमें ऑयल लगा देना, खोल के फिटिंग कर दीजिए इसमें। এখানেই যেখানে কিনলাম হার্ডওয়্যার দোকানে, সেখানে ফিটিং করে নিচ্ছে মালটাকে। এবার ফিটিং করা হয়ে গেল, দিয়ে এটাকে চেক করছে। एक्सक्यूज मी भाई, ओ हेलो, फालूदा कितना का है? 50 का हाफ है, 70 का फुल है। 50 का हाफ, तो मेरे को हाफ देना। ये जो बना रहे उसका नाम क्या है भाई? सलाद। सलाद? सूप कौन सा है? हाँ, सूप सूप मतलब? पालक का रहेगा, लौकी का रहेगा, ड्रमस्टिक का रहेगा, मंचाव रहेगा, सोया रहेगा, प्रोटीन रहेगा। कौन सा दूंगा? सूप नहीं चाहिए, वो इसके साथ आएगा ना, हाँ, इसके साथ आता जो अच्छा है वही दे दो। है। 3 चाहिए या चटपटा में आपको? थोड़ा सा नमकीन वाला, ज़्यादा चटपटा। কি জিনিসটা জানি না ভাই, এই প্রথম দেখছি আমি, আর আজকে প্রথমে আমি ট্রাই করবো। ভাই পাংখা কেনা হয়ে গেল আর সাথে আমার খাওয়া হয়ে গেল। এবার আমি যাচ্ছি লেবার ক্যাম্প এই পাংখাটা লাগাতে, পুরো ফিটিং করে নিয়েছি, এবার ওখানে লাগিয়ে নেব, মানে লাগাতে দেবো। আর ব্যাপার হচ্ছে ভাই খাবার তো খেয়ে নিলাম, রিভিউটা শোনো ভাই। ফালুদা এমনিতে আমার ঠান্ডা লেগে আছে, সামথিং 1 বছর আমি ফালুদা খাইনি, মানে এতটাই ঠান্ডা। আমি 1 বছর ধরে আমি কোনো ঠান্ডা জিনিস মানে হাতই দিইনি, হতে পারে একবার দুবার ভুলে, বাট হাত দিইনি, মেনটেন করে চলেছি, কোনো সময় কোল্ড ড্রিঙ্কস আর খাইনি। আজকে ভাই এতটাই খেতে ইচ্ছে হলো, এবার ব্যাপার হচ্ছে বলছে দিল যেটা বলবে সেটাই করো, সেই জন্য আজকে বিশাল ইচ্ছে হচ্ছিলো, খেয়ে নিলাম। আর তারপরে যেটা খেলাম ভাই সেটা হচ্ছে 1 নম্বর খাবার, মানে কাঁচা ছোলা ছিল, সব কিছু কাঁচা ছোলা ছিল, ভুট্টাকে সিদ্ধ করেছে, তার সঙ্গে মিক্স করেছে, মানে এটা বলছে স্যালাড, মানে এত সুন্দর টেস্ট ছিল ভাই কি বলবো। আর আমার মনে হচ্ছে ওটাতে অনেক আমি ক্যালোরি পেয়ে গেলাম, মানে সারাদিন আমি যেই কাজটা করি সেটার ক্যালোরি পেয়ে গেলাম। আর ভাই সবাইয়ের এই যেই দাদু জেলো দেখলা হেঁটে, দাদু আর দাদি, যাই হোক ভাই এরকম জীবনসঙ্গী সবাই চাই। দেখো একে অপরকে কিভাবে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আজকে দিনটাও শেষ হয়ে গেল। আর আমি চলে এলাম
সাইড থেকে কান্দিবলি স্টেশনের ওপরে এখন হাঁটছি অনেক মানুষের সাথে। এবার যাবো গা রুম, আর তার আগে আমি দাড়িটা একটু শেভ করে নেবো গা। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।